মালদহের হরিশ্চন্দ্রপুরে গভীর রাতে বোমাতঙ্ক, স্ত্রীর বাড়িতে বোমা ফেলার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে, আতঙ্কে গোটা গ্রাম। ঘটনা ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঝিকোডাঙ্গা গ্রামে। গোটা ঘটনায় তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত্রি 1টা নাগাদ পরপর দুটি বোমার শব্দে কেঁপে ওঠে ঝিকোডাঙ্গা গ্রাম। ওই গ্রামের বাসিন্দা হালিমা পারভিনের বছর 10 আগে বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী গ্রাম রহমতপুরের রহিম আলীর সঙ্গে। এরপরে 2 বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায়। তাদের 2 সন্তান রয়েছে। বর্তমানে তারা রহিমের কাছে থাকে। অভিযোগ, ডিভোর্সের পর থেকেই রহিম আলীর তরফ থেকে হালিমাকে ক্রমাগত হুমকি দেওয়া হতে থাকে, এমনকি প্রাণে মেরে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া থাকে রহিমের পক্ষ থেকে। গতকাল রাত্রি 1টা নাগাদ হঠাৎ করে পরপর দুটি বোমার আঘাতে কেঁপে ওঠে হালিমার বাড়ি। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রহিম আলী। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসাবার জন্য এই ধরনের অভিযোগ তুলেছে। এদিকে এই ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ওই বোমা প্রথম বোমটা ফেলেছিল কিনা, তো সবাই জাগলো। জাগার পরে দেখছি যে ওখানে জান্নাতে দেখলাম আরো 2-3 জন ছিল, আমি ওকেই দেখতে পেলাম। চিনতে সে রহিমা আছে, হ্যাঁ রহমতপুর আমি দেখেছি, ঠিক আছে। দেখার পরে তারপরে বোমটাতে পড়লো কিনা সবাই জেগে গেল। বাড়িতে তখন কে কে ছিল? বাড়িতে ছিল বাবা, মা, ভাই আর কি বলে আমরাই ছিলাম, আর কেউ ছিল না। আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই। আমার বিয়ে হয়েছিল কিনা, ডিভোর্স হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। কতদিন আগে বিয়ে হয়েছিল? 2010-এ। তারপরে 2010-এ বিয়ে হওয়ার পরে 2023-এ ডিভোর্স হয়ে গেছে। কি কারণে? আমাকে অনেক অশান্তি করছিল, ঝামেলা করছিল, গাল দিচ্ছিল, বলছিল ওর বাবার সাথে থাকতো, যা তা অনেক কথা বলেছে, অনেক গাল দিচ্ছে, সন্দেহ করছিল, যা কিছু বলেছে। নোংরা ভাষায় গাল দিত, মারতে ধরে, আমি কাউকে বলতাম না। এই যে তোমাদের বাড়িতে এসে এইভাবে মানে বোমা ফেলে গেল, কি মনে হচ্ছে? তাহলে কি ঘটনা হতে পারে? ও বলছে আমাকে মেরে ফেলবে, বোম ফেলে সবাইকে মারতে চায়। ওকে আমাকে বলছে। এর আগে কোনো ঘটনা ঘটিয়েছে? হ্যাঁ, ঘটিয়েছিল। কি হয়েছিল? আগুন লেগে দিয়েছিল। আগুন লাগার সময় তখন কেরোসিন ঢেলে, পেট্রোল ঢেলে সব ঢেলে দিয়েছিল। থানায় জানাওনি? জানাইছি, কোন থানায় নেয়নি, স্টেপ নেয়নি, কিছু করেনি থানায়। টাকা দিয়ে ওরা থানাকেই করে নিয়েছে। এখন কি চাইছো? এখন কি চাইছি? একটা মেয়ের কি কিছু মূল্য নাই, কিছু দাম নাই? সব দিনে সাদা ই করবে, গাল দিবে, মার তো দিচ্ছিল, শব্দ করছিল, এখন আবার বলছে যে মেরে ফেলবো। তাহলে আমার কি কোনো মূল্য নাই একটা মেয়ের? যা করবে কি করবে করে না। কথা বলেছে, হুমকি দেখায়, মাসিকে ফোন করে বলেছে যে বেসুরার মতো ওখানে মেরে ফেলবো তোদের বাড়িতে। অনেকগুলো বলেছে। এই যে বোমা ফেলেছে, এই নিয়ে আপনি থানায় অভিযোগ করবেন? হ্যাঁ। কোথায় বাড়ি? কখন এই ঘটনাটা হয়েছে? এই 1:30টার সময়, রাত 1:30টায়। কোন গ্রাম এটা? ঝিকোডাঙ্গা। কেন বোম ছড়ালো তারা? বোম ছড়ালো আগে থেকে, মানে আছে আমার বউর সাথে করেছি তো, তার জন্য। কার সঙ্গে? আমার দিদির সাথে, মানে ছুটাছুটি করে নিয়েছি। ও বিয়ে দিয়েছিলাম, ওটা জামাইদার ছিল, ওর সাথে ছুটাছুটি করে নিয়েছি। তার উল্লেখে। আপনার বোনের কি বিয়ে হয়েছিল তার সাথে? আমার বোনের বিয়ে হয়েছিল, ছুটাই নিয়েছি। এখন মানে ওর ব্যবহার খারাপ, ও তালাক দিয়ে দিয়েছে, ও যেতে বলছে, তবু আমি। এই যে এত বড় ঘটনা করলো, সাহস কোথা থেকে পাচ্ছে সে? সাহস কোথা থেকে পাচ্ছে? ও আগে থেকে ওগুলো টার্গেট আছে ওর, মানে অভ্যেস আছে। মানে ভালো লোক ভালো কাজে থাকে, খারাপ লোক খারাপ কাজে থাকে। এর আগেও কি কোনো ঘটনা ঘটেছে এরকম? হ্যাঁ, এর আগে আগুন লাগাই চলে গেছে। সম্পূর্ণ বাড়িতে আগুন লাগার চেষ্টা ছিল। আর যেরকমই আগুন লাগিয়েছে, বাইরে থেকে ফোন টোন এলো, আমরাও দেখলাম, ভিড়ভাট করছে যখন আগুনেরও ছবি আছে আমার কাছে। আর আতঙ্কে মানে কিছু ভাবা যায়নি। তো কখন এই ঘটনাটা হয়েছে? যে বোম যে ছুড়েছিল কটার দিকে? রাত্রে 1টা। এটা রহিম ফেলেছে। কোথাকার? রহমতপুর। কেন ফেললো? আমার সঙ্গে তো কোনো নাই, আমার ভাতিজির ব্যাপারে ওর সঙ্গে গন্ডগোল আছে। কি আছে বিষয়টা? মানে ছাড়াছাড়ি ব্যাপার আছে। এই বলেছে যে আমাকে ছেড়ে দিয়েছে। মানে কি হয়েছিল আপনার ভাতিজির সঙ্গে? কার কি হয়েছিল? ওর কি বিয়ে হয়েছিল? আর বিয়ে হয়েছিল, 2টা চ্যাংড়া আছে। তারপর? হ্যাঁ, তারপর ছুটাছুটি হয়ে কি গোলমাল হয়ে গেলো ওদের। তো ওই গোলমালের পরে চলে আসলো এখানে। আবার ও বলছে যে আমি নিয়ে যাব, এ বলছে না আমি যাব। কখন ঘটনা ঘটেছে? এই যে বোম ফেলেছে কখন? এটা রাত্রে 1:29 মিনিটে। দেখেছিলেন? কে ছিল? না, আমি দেখিনি।
কে দেখেছে? আমি ওই যে আমার ভাতিজা দেখেছে, ওদিক থেকে বোমটা মেরেছে না, ওই স্কুলের দিক থেকে মেরেছে না। যখন বাড়িতে কে কে ছিল আপনারা রাত্রে? আমরা ছিলাম, আমি ছিলাম, আমার ছেলে ছিল, আর একটা বোমা ছিল, আর একটা মেয়ে ছিল। কতটা আতঙ্কে আছেন, ভয় কতটা আছেন? ভয় ছিল অনেক। কি নাম